ফাইট করে না, ফাইট করে না, আমার ময়না পাখিরা বসো। মাংস রান্না করা হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। এখন শুধু একটু ঠান্ডা হইতে দাও বন্ধন পাখি, একটু ঠান্ডা হইতে দাও, তারপর আম্মু তোমাদেরকে মেখে দিচ্ছি। হ্যাঁ আসো মিনা মামুনি, আমার পাখি মামুনি, আমার রাখি সোনা যদি এখন বেশি সুস্থ থাকতো তাহলে এখানে করো না আব্বু, এরম করো না। যদি সুস্থ থাকতো তাহলে এত সময় বেরিয়ে চলে আসতো খাওয়ার জন্য। এদিকে আসো হালুম, বাড়াবাড়ি করো না, বসো এখানে আব্বু। বন্ধন পাখি ওখানে বসো, বাবা আমার মানিক বসো। এই যে আম্মু খাবার রেডি করে ফেলছি। আয় কালু এদিকে তাকাও, এই আনো তো ব্যাগটা, আনো তো আমার। কালু কি জন্য খালি হালুমের সাথে ফাইট করতে চায়? কালু কালু কি জন্য হালুমের সাথে ফাইট করতে চায়? হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা একটা জিনিস দেখবেন, মানুষের মধ্যে যেরকম হিংসামি আছে সেরকম পশু পাখির মধ্যেও হিংসামি আছে। তারা মনের মধ্যে যদি একবার হিংসা ঢুকে যায় তাহলে দেখবেন এই হিংসা আর বের করা যায় না তাদের মধ্যে থেকে। আব্বু আসো মানিক পাখি আমার, আসো। আমার রাকির শরীরটা ভালো না, আপনারা জানেন। ওর গত পরশুদিন রাতে ডেলিভারি হয়েছে, বাচ্চা মানুষ, তাই ও অনেক অসুস্থ, অনেক ক্লান্ত ফিল করছে, ডিহাইড্রেশন অবস্থা, কিছুই খাচ্ছে না। দৌড়ে দুধ খাওয়াচ্ছি, আর শরীরে প্রচণ্ড ব্যথা, আর বাচ্চাগুলো তো মনে করেন ওর দুধ পান করতেছে, যার জন্য ওর শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ময়নাটার জন্য, আল্লাহ যেন ওকে সুস্থ করে, সুস্থ থাকে যেন। ও যদি সুস্থ না থাকে তাহলে মনে করেন আমি বাচ্চাগুলোকে কীভাবে মানুষ করবো বলেন? তো এই হলো কথা বন্ধুরা। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা ইনস্টাগ্রামে এবং টিকটক থেকে দেখবেন আমার সঙ্গে অংশগ্রহণ করবেন। আমার ময়নারা দেখেন, আমার মিঠু হচ্ছে অসুস্থ, সেও ঘুমাচ্ছে, শুয়ে আছে। আমার রাকির শরীর খারাপ, তারপরে আমার ময়নারও শরীর ভালো না। বাচ্চাদের মতো বুঝছেন, ছোট বাচ্চারা যখন পিটাপিটি বাসায় থাকে তখন কেউ না কেউ অসুস্থ থাকবে, কেউ না কেউ অসুস্থ থাকবে। আর আমার মিঠু তো মনে করেন আজকে 1 বছর ধরে তার ঠান্ডা লাগছে, ঠিক মতো ভালোই হয় না, একদিন ভালো গেলে আরেকদিন খারাপ, একদিন ভালো গেলে আরেকদিন খারাপ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক দুঃখের সাথে জানাচ্ছি, বাইরে যে ময়নাগুলো আছে, ঝড় বৃষ্টি হচ্ছে এই বছর সম্ভবত হচ্ছে, আমার মনে হচ্ছে বন্ধুরা, মানে অনেক ঝড় তুফানের আর কি সিজন, এটা অনেক বেশি হবে মনে হচ্ছে এই বছর। তো বন্ধুরা আপনার যে যেখানে আছেন, যেভাবে আছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। সবাই অনেক অনেক ভালো থাকার চেষ্টা করবেন নিজেদের জায়গা থেকে, বিশেষ করে আপনাদের বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি খেয়াল রাখবেন। পার্সোনালি আপনার গর্ভধারণী মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দেখাবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমার ময়নাদের খাবার প্রায় ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আমার ময়নাদের জন্য খাবার রেডি করব, আমার ময়নারা খাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার একটু পরেই, নতুন গল্প, নতুন রিয়েলিটি নিয়ে কথা বলা হবে। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার ময়নাদের জন্য খাবার দেওয়ার জন্য। টাটা।